যুক্তিবিদ্যা মানবিক বিভাগের প্রধান বিষয়। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরেজির পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে। আমরা আজ প্রতীকী যুক্তিবিদ্যার টপিক বচন ও বচনাকার তথা যুক্তিবাক্য ও যুক্তিবাক্যের আকার নিয়ে আলোচনা করব। শুরুতে জানব বচন বা যুক্তিবাক্য কী, বচনাকার বা যুক্তিবাক্যের আকার কী, তারপর জানব উভয়ের তফাৎ। বচন বা যুক্তিবাক্য কী? দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক কোনো সম্পর্কের লিখিত বা কথ্য রূপকে যুক্তিবাক্য বলে। সকল মানুষ হয় মরণশীল, এটা একটা যুক্তিবাক্য। এখানে মানুষ ও মরণশীল দুটো পদ। মরণশীল শ্রেণীতে মানুষ শ্রেণীর অন্তর্ভুক্তির কথা স্বীকার করা হয়েছে। বচনাকার কি? বচনাকার হলো বচনের একটা নির্দিষ্ট আকারের কাঠামো, যার দ্বারা বচন বা যুক্তিবাক্যকে প্রকাশ করা হয়। যুক্তিবাক্যের বক্তব্য বা বিষয়ের পরিবর্তন ঘটলেও তার আকারের পরিবর্তন ঘটে না। যেমন সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্যটিকে সকল এস হয় ফি আকারে প্রকাশ করা যায়। যুক্তিবাক্যটি যদি সকল দার্শনিক হয় জ্ঞানী হয়, তখনও এর আকার হবে সকল এস হয় ফি। এবার আমরা উভয়ের তফাৎ জানব। এক, যুক্তিবাক্য হলো দুটি পদের সম্পর্কের ভাষিক প্রকাশ, আর যুক্তিবাক্যের আকার হলো দুটি পদের সম্পর্কের প্রতীকী প্রকাশ। দুই, একই ধরনের বিভিন্ন যুক্তিবাক্য রয়েছে, যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় জ্ঞানী, সকল বাঙালি হয় বাংলা ভাষী। এই ধরনের সব বাক্যকেই যুক্তিবিদ্যায় এই যুক্তিবাক্য বলা হয়। বক্তব্য ভিন্ন ভিন্ন হলেও সবগুলোর আকার হবে সকল এস হয় ফি। তিন, যুক্তিবাক্যের গুরুত্ব সাবেকি যুক্তিবিদ্যায়, আর যুক্তিবাক্যের আকারের গুরুত্ব প্রতীকী যুক্তিবিদ্যায়। চার, বচন সত্য মিথ্যার ভাষিক প্রকাশ। এক দেশে যা সত্য, অন্য দেশে তা মিথ্যাও হতে পারে। আবার বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, এদিক থেকে বচনাকার ভাষাগত জটিলতা মুক্ত, বচনাকারের সার্বজনীনতা রয়েছে। আজ এই পর্যন্ত। যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।